আজকে ৩রা জুন আপনাদেরকে জানিয়ে দেব আবহাওয়ার আপডেট কেমন থাকতে চলেছে আগামী ২ থেকে ৩ দিন মতো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি সম্পূর্ণ দেখেন তবেই জানতে পারবেন আগামী ২ থেকে ৩ দিন আপনার এলাকার আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, সকাল 10টার দিকে আপাতত আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু পুরোপুরি মেঘলা হয়ে যাবে। তবে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু অতটা মেঘ থাকবে না, শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলোয় মেঘ রয়ে যাবে বেশি, এবং তার মধ্যে কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু মেঘ এবং বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে সকাল 10টা থেকে। এবার চলুন আমরা দেখে নিই কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল 10টা নাগাদ। তো সকাল 10টা নাগাদ যদি আমরা দেখি, তো উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং আমাদের যে গঙ্গাসাগর সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে ছিটেফোঁটা। তবে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলাতে কিন্তু ভারী বলতে গেলে ৪ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতাতেও কিন্তু বৃষ্টি থাকছে সকালকার দিকে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি নদিয়া এবং শান্তিপুরে কিন্তু বৃষ্টি থাকছে হালকা পাতলা। তবে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলো মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে সকাল 10টার দিকে বৃষ্টি থাকছে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, থাকছে ময়মনসিংহ, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট এবং বরিশাল, তারপরে থাকছে কিশোরগঞ্জ, মর্ডান, সিলেট, মেহবুববাজার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সকালকার দিকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আজকে। এবং চলুন আজকে দুপুর 1টা নাগাদ কেমন গরম পড়তে চলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তো আজকে 1টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে গরম অনেকটাই থাকছে। তবে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আজকে রাত্রির দিকে কিন্তু গরমের ভাগটা আশা করা যাচ্ছে অনেকটাই কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। এবার দেখে নেব যে ঝড়ের কি কোনো সম্ভাবনা আছে কি না। তো আমরা চলে এসেছি বায়ুর ঝাপটা মুডে। তো বায়ুর ঝাপটা মুডে বিকেল 3টে নাগাদ যেটা দেখতে পাচ্ছি কলকাতা, হলদিবাড়ি, উত্তর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটু বাতাস বইবে, তবে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে আপাতত নর্মালি। এবং আমরা আরও যেটা দেখতে পাচ্ছি নদিয়া, বীরভূম, তবে বীরভূমে কিন্তু বাতাসের বেগটা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি, তবে এটা ঝড় কিন্তু বলা যাবে না। এবার দেখে নেব যে থাকছে কি। তবে আমরা আজকে বিকেল 5টা নাগাদ বৃষ্টি দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, সেই সাথে বৃষ্টি দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ। আজকে রাত 10টার দিকে যদি আমরা দেখি, তো রাত 10টার দিকে না 9টার দিকে দেখব। তো আজকে আমরা রাত্রি 9টার দিকে যেটা দেখতে পাচ্ছি খড়গপুর এবং কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে আমাদের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়াতে। তবে আমাদের বিশেষ করে মুর্শিদাবাদে তেমন কোনো বৃষ্টিপাতের খবর আপাতত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তবে বাংলাদেশের সাতপুকুরিয়া, পাবনাতে কিন্তু বৃষ্টি থাকছে, এদিকে কিশোরগঞ্জে বাংলাদেশে বৃষ্টি থাকছে। তো টোটালি আজকে দফায় দফায় কিন্তু যেখানে বজ্র গর্ভ মেঘ সঞ্চার হবে দক্ষিণবঙ্গে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আমরা একটা কথাই সম্পূর্ণভাবে বলতে পারি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আজকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে বিকেলের পর থেকে। তবে আশা করা যাচ্ছে সন্ধ্যের পরে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি গরমটা একটু কমতে পারে। আগামীকালকে যদি দেখি সকাল 4টে থেকে যদি শুরু করি, তো সকাল 4টে থেকে কিন্তু বাংলাদেশের রংপুর, পূর্ব বাংলাদেশ এবং শিলচর, সিলেটে কিন্তু বৃষ্টি থাকছে। তবে আপাতত আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, তো আগামীকাল সকালকার দিকে কিন্তু কলকাতা আকাশ মেঘলা থাকবে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে নদিয়ার কিছু অংশ এবং মুর্শিদাবাদের কিছু অংশ কিন্তু মেঘলা আকাশ থাকবে। তাছাড়া আমাদের পশ্চিমের জেলাগুলো কিন্তু আপাতত সকালকার দিকে পরিষ্কারই আমরা দেখতে পাবো, এবং পরবর্তী সময় সকাল 11টার দিকেও আমরা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো কিন্তু পরিষ্কারই দেখতে পাবো। বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না। তবে আমরা বিকেল নাগাদ কিন্তু কালকে অর্থাৎ 4ঠা জুন বিকেলে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাত একটা লক্ষ্য করতে পারছি। তার মধ্যে সব থেকে আমরা বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি নদিয়া, মুর্শিদাবাদ,
সেই সাথে কিন্তু থাকছে বাংলাদেশের মেহেরপুরের কিছু অংশ এবং থাকছে বীরভূমের কিছু অংশ, তারপরে এদিকে থাকছে খড়গপুর, আরামবাগ। তো এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আগামীকালকেও ভারী ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী রাত্রের দিকে যদি লক্ষ্য করি, তো রাত্রের দিকে কিন্তু কলকাতা, খড়গপুরে একটা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের নদিয়াতে, এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের সাতপুকুরিয়া এবং মেহেরপুরে। তো বৃষ্টি কিন্তু আগামী 2-3 দিন পর্যন্ত এভাবে এবড়োখেবড়োভাবে চলবে। তো বন্ধুরা, ছোট এই আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী আপডেট আবারও আসবো আমাদের চ্যানেলে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য।